বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনটা দেখব, যে ডিআই ডিপেন্ডেন্সি ইনজেক্ট হচ্ছে একটা প্রিন্সিপাল আছে, ঠিক আছে। ডিপেন্ডেন্সি ইনজেকশন প্রিন্সিপাল, এটা অ্যাকচুয়ালি ডিআই করে করা হয়। তো এই প্রিন্সিপালগুলো ইউজ করলে অ্যাকচুয়ালি সফটওয়্যারের অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, রিউজেবিলিটি বাড়ে, এক্সটেনসিবিলিটি বাড়ে, বিভিন্ন ধরনের ফেসিলিটি পাওয়া যায়। মেন উদ্দেশ্য তো কোড রিউজেবিলিটি, কোহেশন হয়, মানে ডিকাপলিং থাকে সব সময়, কম্পোনেন্ট ওয়াইজ ডিকাপলিং থাকে, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকে না, ঠিক আছে। তো এখানে দেখেন সাপ্লায়ার কন্ট্রোলার্স। তো সাপ্লায়ার কন্ট্রোলার্সকে আমরা রিজলভ করছিলাম আগে এভাবে, যে সরাসরি ইনজেক্ট করে রিজলভ করছি, ঠিক আছে। তো আমরা যদি ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে এভাবে রিজলভ করতে চাই, তো আমি একটু রান করি, তাহলে দেখেন যে অ্যাকচুয়ালি মানে কি হয়, মানে এক্সেপশনটা কি ধরে বা কি কিছু বলে কি না। যখন অ্যাপ্লিকেশনটা রান করব, তাহলে অবশ্যই আমি যখন ওখানে কল করব, দ্যাট মিন্স আমি যখন একটা রিকোয়েস্ট পাঠাবো, তখন রিকোয়েস্ট অনুযায়ী কন্ট্রোলারের ইন্ডেক্স অ্যাকশনকে হিট করবে, রাইট। এখানে দেখেন আমি একটা কনস্ট্রাক্টর ইউজ করে রাখছি, যে সাপ্লায়ার্স কন্ট্রোলার, এটার একটা কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে ইনজেক্ট হচ্ছে সাপ্লায়ার সার্ভিস। সো দেখেন সাপ্লায়ার্স, এখানে দেখেন একটা এক্সেপশন থ্রো করছে, নো প্যারামিটারলেস কনস্ট্রাক্টর ডিফাইন্ড ফর দ্য অবজেক্ট। অ্যাকচুয়ালি এই কন্ট্রোলারে যখন হিট করতেছে, তখন সে প্যারামিটারলেস কোনো কনস্ট্রাক্টর পাচ্ছে না। তার মানে হচ্ছে তা কনস্ট্রাক্টরের মধ্যে যেই অবজেক্টটা ইনিশিয়ালাইজ করার কথা ছিল, সেই অবজেক্টটা কিন্তু এখান থেকে আমি কল করার মাত্র কল করার পরে সে ইনিশিয়ালাইজ করতে পারতেছে না। বলছে unhandled exception occurred during the exception of the current web request. Please review the stack track for more information about the error and where it originated in the code. এখানে অ্যাকচুয়ালি প্যারামিটারলেস কনস্ট্রাক্টর চাচ্ছে সে। আমি এখানে কনস্ট্রাক্টরটাকে প্যারামিটারলেস কোনো কনস্ট্রাক্টর নাই, আমি যখন এখানে কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছি ইউআরএল এর মধ্যে দিয়ে, তখন সে এক্সপেক্ট করতেছে যে একটা প্যারামিটারলেস কনস্ট্রাক্টর থাকুক, ঠিক আছে। তো এখানে আমিও চাচ্ছি যে প্যারামিটারলেস কনস্ট্রাক্টর যদি হয়, তাহলে কিন্তু আমার এই ইনজেক্টটা হবে না, তাই না। প্যারামিটারলেস কনস্ট্রাক্টর থাকলে সেই ইনজেক্টটা হবে না। সুতরাং এটাকে আমাকে রিজলভ করতে হবে। এই রিজলভ করার জন্য দেখেন আমরা কিছু ডিএলএল এর সহযোগিতা নেই, কিছু লাইব্রেরির, যেমন অ্যান ইনজেক্ট ফর MVC5, অ্যান ইনজেক্ট ফর MVC5, অ্যান ইনজেক্ট ফর MVC5, এটা নিউগেট থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। অথবা লক্ষ্য করেন, আমরা যদি এখানে ম্যানেজ নিউগেট প্যাকেজে যাই, তাহলে এখান থেকে আমরা ব্রাউজ করে নিতে পারি অ্যান ইনজেক্ট দেখেন অ্যান ইনজেক্ট কিসের জন্য, এটা ভার্সন ফর প্রজেক্ট, এই যে অ্যান ইনজেক্ট MVC5। আর এখান থেকে যে ডিএলএলটা আমরা পাচ্ছিলাম, সেটাও কিন্তু অ্যান ইনজেক্ট। সো আমরা এটাকে ইউজ করতে পারি। এখানে লক্ষ্য করেন আমি নিউগেট প্যাকেজ ম্যানেজারে এসে
লক্ষ্য করেন আমি কোথায় অ্যাড করব, এটা ওয়েবে, রাইট। ইনস্টল প্যাকেজ nginject MVC5 ভার্সন সামথিং। একটু সময় নেবে মেবি। ওকে, দেখেন এটা অ্যাড করার ফলে অ্যাপ্লিকেশন স্টার্টে nginject-web.common নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। nginject-web-common নামে একটা ফোল্ডার ফাইল তৈরি, সিএস ফাইল তৈরি হয়ে গেছে। সেই সিএস ফাইলের মেন কাজ হচ্ছে যে সে যখন অ্যাপ্লিকেশনটা রান করবে, রান করার শুরুতেই সে যত ডিপেন্ডেন্সিগুলো আছে, যেমন আমরা দেখছি যে কন্ট্রোলারের মধ্যে যে ডিপেন্ডেন্সিটা আছে, সে এই ডিপেন্ডেন্সিতে সে কল করার পূর্বেই সে ইনজেক্ট করে দিবে, কল করার পূর্বেই সে ইনজেক্ট করে দিবে। দেখেন এখানে ইনজেক্টের মধ্যে বুটস্ট্র্যাপ করা আছে, এই যে এখানে ইনিশিয়ালি বুটস্ট্র্যাপ করা আছে, যে অ্যাকচুয়ালি যখন সে অ্যাপ্লিকেশনটা, দেখেন অ্যাপ্লিকেশন স্টার্ট আপে কিন্তু এটা ঘটতেছে, অ্যাপ্লিকেশন স্টার্টার মধ্যেই ঘটতেছে। সে যখন অ্যাপ্লিকেশনটা রান করবে, অ্যাপ্লিকেশনটা রান হওয়ার সাথে সাথেই তখন এখানে এই ডিপেন্ডেন্সিগুলো সে আগে রিজলভ করে দিবে। সো ডিপেন্ডেন্সিগুলো রিজলভ করে দেওয়ার জন্য আমাকে তো এই ফ্রেমওয়ার্কটা দিছে, তাই না? এই ফ্রেমওয়ার্কটা আমরা অ্যাড করে নিলাম, কিন্তু এই ফ্রেমওয়ার্ক অ্যাড করে নিলেই যে সব কিছু কমপ্লিট হয়ে গেল, কিন্তু তা না। সো তো এটাকে করার জন্য আরও কিছু কোড এখানে আমাদের লিখতে হবে। নেক্সট হচ্ছে আমরা, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে এখানে আমরা রিজলভ করে ফেলবো যে অ্যাকচুয়ালি আমাদের কোন কোন ডিপেন্ডেন্সিগুলা কাকে কখন কিভাবে রিজলভ করবে, সেই রিজলভের কাজটা আমরা এই কার্নেলের রেজিস্টার সার্ভিস কার্নেলের মধ্যেই লিখব, ঠিক আছে? তো এর জন্য আরেকটা ডিএলএল আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে, লক্ষ্য করেন একটু বিল্ড করে নিই, বিল্ড দ্য সলিউশন। ওকে, দেখেন এই যে nginject extensions ডট কনভেনশনস, ঠিক আছে? এটা ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল না করলে অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি লেভেল পর্যন্ত এখানে ই করা যায় না, ডিএলএলগুলোকে পড়া যায় না, ঠিক আছে? না, দুইটা, একটা হচ্ছে এমবিসির জন্য, প্রথমে যেটা দেখালাম যে এমবিসির জন্য আমাদের এখানে ইনস্টল প্যাকেজ nginject.mbc ভার্সন সামথিং, ঠিক আছে? তারপর আরেকটা হচ্ছে এই যে nginject
এক্সটেনশন ডট কনভেনশনস। ঠিক আছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এই যে আমাদের এখানে লক্ষ্য করেন এই ডাটা লেয়ারে এসে যে রিপোজিটরিটা আছে, এই রিপোজিটরির মধ্যে আমরা কাকে ইনজেক্ট করে দিছি? এই রিপোজিটরির মধ্যে কনস্ট্রাক্টর হিসেবে কাকে ইউজ করছি? ডিবি কনটেক্সটকে ইউজ করছি, তাই না? এখন যখন আমি আবার সার্ভিস লেয়ারে এসে যখন এই সার্ভিস লেয়ারে আসলাম, দেখেন এই সার্ভিস লেয়ারে এসে যখন সার্ভিস লেয়ারকে কল করতেছি, তখন কিন্তু এই ডিবি কনটেক্সটকে শব্দ হচ্ছে ভাই, এরকম হচ্ছে কেন? হ্যাঁ, হ্যালো, শব্দ হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন এই যে এই সার্ভিস লেয়ারে এখানে যে রিপোজিটরিটাকে ইনজেক্ট করতেছি না, লক্ষ্য করেন এই সার্ভিস লেয়ারে আসছি, সার্ভিস লেয়ারে এসে সেমভাবে লক্ষ্য করেন একটা মানে সিকোয়েন্স খোঁজার চেষ্টা করেন যে সার্ভিস কন্ট্রোলারে এসে আমি কাকে ইনজেক্ট করতেছি? সার্ভিস, হ্যাঁ, সাপ্লায়ার সার্ভিসকে। সো সেমভাবে তো আমাকে সার্ভিস লেয়ারে এসে রিপোজিটরিকেও ইনজেক্ট করতে হবে কনস্ট্রাক্টরের মধ্যে, তাই না? তাহলে আমি যদি এটাকে এভাবে করে দিই, এভাবে সরাসরি লিখে দিই, এটা ক্লিয়ার? এখন এর ভিতরে আবার লক্ষ্য করেন, এর ভিতরে এই যে এখানে কিন্তু কনস্ট্রাক্টর আছে, তাই না? সেই কনস্ট্রাক্টর, তাহলে আমার কি হলো? একটা, দুইটা, তিনটা। তাহলে অবশ্যই আমাকে তিনটা বাইন্ডিংস দিতে হবে, ঠিক আছে? সাপ্লায়ার রিপোজিটরি, আমি যদি এখানে বাইন্ডিংসে আসি, দ্যাট মিন্স ইনজেক্ট, এখানে আসি, লক্ষ্য করেন আমার এখানে প্রথমে ডিবি কনটেক্সট, তারপরে হচ্ছে আই সার্ভিস, সরি সাপ্লায়ার সার্ভিস, দেন হচ্ছে আই সাপ্লায়ার রিপোজিটরি। ক্লিয়ার? এখন দেখেন এই যে এখানে কিন্তু এই অ্যাসেম্বলিটা পাচ্ছে না, তাহলে অ্যাসেম্বলিটা আমাকে হাতে লিখে দিতে হবে। লক্ষ্য করেন ইউজিং সিস্টেম ডট কনভেনশন কনফিগারেশন ডট সিস্টেম ডট
extensions system dot extension system dot data dot configuration এখানে এই যে এই অ্যাসেম্বলি রেফারেন্সটা এই রেফারেন্সটা এই পছন্দ কম পাচ্ছে না না থার্ড ব্র্যাকেট চাচ্ছে না এটার জন্য যে ডিএলএলটা অ্যাড করা দরকার সিস্টেম ডট এই যে সিস্টেম ডট inject extension dot conventions inject system dot na using extension dot inject extension dot convention ঠিক আছে পেয়ে গেছে রাইট তাহলে লক্ষ্য করেন এর মানে হচ্ছে যে কার্নেল ডট বাইন্ড আই কার্নেল এই আই কার্নেলের মধ্যে বাইন্ড নামে একটা মেথড আছে ফর অ্যাসেম্বলি কন্টেইনিং দ্যাট মিন্স হচ্ছে আই সাপ্লায়ার নামে যে অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলির অল ক্লাসগুলোকে সিলেক্ট করে বাইন্ড ডিফল্ট ইন্টারফেস তাদের ডিফল্ট ইন্টারফেস দ্বারা বাইন্ড করে দাও মানে দ্যাট মিন্স হচ্ছে যে এই সার্ভিসটাকে এই সার্ভিসটা যেই লেয়ারে আছে যে অ্যাসেম্বলিতে আছে ওই অ্যাসেম্বলির যতগুলা ক্লাস আছে ইন্টারফেস আছে এবং ওই ইন্টারফেসগুলোকে যারা যারা ইমপ্লিমেন্ট করছে তাদের সবাইকে তুমি ইনজেক্ট নিউ করে দাও সেমভাবে সাপ্লাই রিপোজিটরির ক্ষেত্রেও রিপোজিটরিটা যেই লেয়ারে আছে যেই অ্যাসেম্বলিতে আছে সেই অ্যাসেম্বলির ইন্টারফেসগুলোকে তুমি ইনজেক্ট করে দাও বুঝতে পারছেন না বুঝলে প্রশ্ন করেন আমাদের মেন উদ্দেশ্যটা কি রাইট অটো ইনজেক্ট হয় যেমন সাপ্লায়ারের ক্ষেত্রে আমার এখানে ইনজেক্ট আমি দেখছি যে কল করলে কন্ট্রোলারের ক্ষেত্রে সে বলে যে আমাকে প্যারামিটারলেস একটা কনস্ট্রাক্টর দাও তো এইটা সেমভাবে সার্ভিস লেয়ারে যখন যাব সার্ভিস লেয়ারে গিয়েও দেখব সে বলবে যে প্যারামিটারলেস কনস্ট্রাক্টর দাও সেমভাবে যখন আমি রিপোজিটরিতে যাব রিপোজিটরিতে গিয়ে সে আবার এখানে আইসা দেখেন এখানে আইসা বলবে যে প্যারামিটারলেস কনস্ট্রাক্টর দাও ঠিক আছে কারণ আমি কিন্তু কোথাও কিন্তু এভাবে নিউ করতেছি না কোথাও নিউ করে ইনজেক্ট করে দিচ্ছি না আমি যদি এটাকে নিউ করতাম এখানে তাহলে আবার এর ভিতরে আমাকে কনটেক্সটটাকেও নিউ করতে হয় তাই না তাহলে এই যে নিউগুলার কাজগুলা এই নিউগুলার কাজগুলা কে করবে ডাইনামিক্যালি করবে এই যে ডাইনামিক্যালি করার জন্য এন ইনজেক্টর এখানে আমি গ্লোবালি কনফিগার করে দিচ্ছি আর প্রশ্ন আসতে পারে তাহলে আমার এখানে যতগুলা সার্ভিস আছে সবগুলাকে একটা একটা করে অ্যাড করতে হবে কিনা দেন আই সাপ্লায়ার সার্ভিস আই সাপ্লায়ার রিপোজিটরি ঠিক আছে এখানে আমি অ্যাসেম্বলি ধরে রিজলভ করে দিছি অ্যাসেম্বলি ধরে রিজলভ করে দেওয়ার কারণে সে ওই অ্যাসেম্বলির যত ইন্টারফেস পাবে ওই ইন্টারফেস ধরে সে কিন্তু নিউ করে দিবে সেক্ষেত্রে আপনি আর লিখতে হবে না কথা কি বুঝতে পারছেন যদি আপনি অ্যাসেম্বলি ধরে না ইউজ না করেন সরাসরি একটা একটা করে বাইন্ড করেন যেমন এরকম এই যে এরকম একটা একটা করে যদি বাইন্ড করেন যে বাইন্ড করেন একটা একটা করে তাহলে যেমন এটাকে বাইন্ড করি যদি আমি এটাকে বাইন্ড করি আই সাপ্লায়ার সার্ভিসকে আমি যদি এটা দ্বারা বাইন্ড করে দেই ঠিক আছে তাহলে একটা একটা করে বাইন্ড করতে হচ্ছে আমার অ্যাপ্লিকেশানে ডিবি কনটেক্সট কয়টা একটাই সো আমি একটা দিয়েই এইভাবে বাইন্ড করে দিছি ক্লিয়ার যদি একাধিক থাকতো তাহলে একাধিক বাইন্ড করা লাগতো ক্লিয়ার কিনা আচ্ছা এখন আমি তাহলে রান করি বুঝি নাই না ডিবি কনটেক্সট তো এখানে নাই ডিবি কনটেক্সট তো চিনবে না ডিবি কনটেক্সট কিন্তু এখানে কোথাও ইউজ হবে না বাট ডিবি কনটেক্সটের যে ডাটা লেয়ারটা
ডাটা লেয়ারটা অবশ্যই এখানে রেফারেন্সটা ইউজ করে দিতে হবে। ডাটা লেয়ারের রেফারেন্স দেখেন, আমি এখানে কিন্তু ডাটা লেয়ারের রেফারেন্স ইউজ করছি। ডাটা লেয়ারের রেফারেন্সটা ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে এন ইনজেক্টের জন্য ডিবি কনটেক্সট না হয় পাবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি রান করি তাহলে দেখেন, আমি এই অ্যাপ্লিকেশনের রিপোজিটরিতে আসেন, এখানে আমি ধরলাম, ঠিক আছে? এখানে ধরে সাপ্লায়ার্স দেখেন, সে কিন্তু এখানেও কল চলে আসছে। তার মানে কি, ওখানে রিজলভ হওয়া সত্ত্বেও সে প্রথমে এগুলা সবই রিজলভ করতেছে, দেখছেন? এই যে রিজলভ করতেছে, এগুলো আগেই রিজলভ করে ফেলতেছে। আমি কন্ট্রোলারে কল করছি কিন্তু রিজলভ করতেছে, কিন্তু সে আগেই রিজলভ করতেছে। এই যে দেখেন, রিজলভ করে ফেলছে। কিন্তু দেখেন এখানে তাইলে এখন কার ইনস্ট্যান্সকে পাচ্ছে, দেখেন সাপ্লায়ার রিপোজিটরিকে পাচ্ছে। এখানে দেখেন, চলে আসছে। দেখেন এখানে কিন্তু প্রত্যেক রিকোয়েস্টে কিন্তু সে প্রত্যেকটাকে আবার নিউ করে, ইনিশিয়ালাইজ করে ফেলে। এই যে যতগুলাই আছে, যত কন্ট্রোলারগুলো আছে, মানে এই রিকোয়েস্টের সাথে জড়িত, এই রিকোয়েস্টের সাথে জড়িত যতগুলো আছে সবগুলাই সে আগে নিউ করে ফেলবে। সাপ্লায়ার রিলেটেড যত আছে সবগুলাকে সে আগে নিউ করে ফেলবে। দেখেন, সে এখানে চলে আসছে। দ্যাট মিন্স এগুলো সবই রিজলভ করে ফেলছে। ইনিশিয়ালি প্রথমে আমাদের কিন্তু কনস্ট্রাক্টরলেস কন্ট্রোলার চাচ্ছিল, তাই না? এখন কিন্তু কনস্ট্রাক্টরলেস কন্ট্রোলার চাচ্ছে না। তার মানে হচ্ছে যে সে চাচ্ছে এগুলা সবই ডিপেন্ডেন্সিগুলো রিজলভ হয়ে গেছে। সো আপনি দেখেন, এভাবে প্রত্যেকটা যখন আপনি ডিটেলসে যাবেন, লিস্টিংয়ে যাবেন, সব সময় সে এই কনস্ট্রাক্টরের মধ্যে দিয়েই সে নিউ করে ফেলবে। ক্লিয়ার কি না? মিজান, বুঝতে পারছেন? তাইলে এখন যদি আপনাকে এখন বলে যে একটা গ্রুপ অ্যাড করার জন্য একটা বানান, আমরা যে গ্রুপ অ্যাড করার জন্য যে সার্ভিস তৈরি করছিলাম, যেমন এই যে গ্রুপ, সাবগ্রুপের জন্য, সাবগ্রুপের জন্য যে সার্ভিসটা ছিল কোথায়, এই যে গ্রুপ সার্ভিস, তাই না? তাহলে গ্রুপ সার্ভিসের ক্ষেত্রে আমরা এখানে কি লিখব? এই যে গ্রুপ সার্ভিস, গ্রুপস, এখানে তো আমাদের নিউ লিখতে হবে না। তাহলে আমরা কি লিখব? আমরা সরাসরি এটা এরকম করব। দেখেন, সিটিউআর, সে অটোমেটিকলি কনস্ট্রাক্টরে, হ্যাঁ, আমি আপনাদের আগে বলছিলাম যে আমি কিন্তু শর্টকাটে এরকম লিখতে পারি, বলছিলাম কি না? শর্টকাটে এরকম লিখতে পারি। দেখেন, সে কিন্তু এক্সপেক্ট করে সে ডিআই প্রিন্সিপাল মানুক। রিসার্পারও কিন্তু এক্সপেক্ট করে যে আপনি ডিআই প্রিন্সিপাল মানেন, ঠিক আছে? সো হুম, হ্যাঁ, হ্যাঁ, ওই সময় বললে আপনারা বুঝতেন না বা এর গুরুত্বটাও বুঝতেন না, এজন্য আমি এখানে ডিআইটা ইউজ করলাম, ঠিক আছে? তো এভাবে যদি আপনি এখন আবার একটা গ্রুপ, একটা তৈরি করেন, যে কন্ট্রোলার তৈরি করেন, তাহলে কি করবেন? একটা কন্ট্রোলার তৈরি করবেন, অ্যাড কন্ট্রোলার,
আচ্ছা, লক্ষ্য করেন, তাইলে আমরা আজকে কি দেখলাম? ডিপেন্ডেন্সি ইনজেক্ট দেখলাম। তাহলে ডিপেন্ডেন্সি ইনজেক্ট প্রজেক্ট ইউজ করতে পারবেন? প্রজেক্টে ইউজ করে এটা কিন্তু শিখে ফেলতে হবে ভাই। আপনার নেক্সট দিন যে এক্সাম আছে, সেই এক্সামে যদি আপনি এভাবে ডিআই ইউজ করে ক্রুড অপারেশনটা করতে পারেন এবং বুঝিয়ে দিতে পারেন যে কেন করছেন, তাহলে আশা করা যায় আপনার ওখানে ভাইবা এক্সাম ভালো হবে এবং জব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আরেক জায়গায় আছে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে ডিআইটা দেখলাম। তো আমি যদি এখন আমি আবার একটা কন্ট্রোলার তৈরি করি, যে অ্যাড কন্ট্রোলার সেমভাবে আমি একটা গ্রুপ তৈরি করি। আমি এমটি কন্ট্রোলার দিয়ে শুরু করি। কন্ট্রোলার এমটি কন্ট্রোলার অ্যাড গ্রুপ। অনেক শব্দ আসতেছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন একটা গ্রুপের একটা কন্ট্রোলার তৈরি করলাম। ঠিক আছে, এখন একটা কনস্ট্রাক্টর তৈরি করব। আমরা কনস্ট্রাক্টর তৈরি করার আগে গ্রুপ সার্ভিস, রাইট? তাহলে গ্রুপ সার্ভিস, ঠিক আছে। তাহলে কন্ট্রোলারটার মধ্যে আমার ডিআই হয়ে গেল, পাবলিক অ্যাকশন রেজাল্ট ইন্ডেক্স। ক্লিয়ার? এই ইন্ডেক্সের মধ্যে ভিউ রিটার্ন করব, রাইট? হ্যাঁ, লিস্ট অফ অবজেক্ট রিটার্ন করব। তাহলে লিস্ট অফ কি লিখব? ভিউ গ্রুপ মডেল, রাইট? গ্রুপ মডেলস লিখতে পারেন। এখন ইকুয়াল গ্রুপ সার্ভিস গেট গ্রুপ সার্ভিস, ঠিক আছে। আমরা নেক্সট দিন দেখব পেজিং, ঠিক আছে। নেক্সট দিন দেখব আমরা কিভাবে কাস্টম পেজিং করতে পারি, আর ওয়েব গ্রিড ইউজ করা যায় কিভাবে। ওয়েব গ্রিড একটা কন্ট্রোল আছে, ঠিক আছে। এটা HTML টেবিলের পরিবর্তে ইউজ করা হয়, অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় ওয়েব গ্রিড ইউজ করে, ঠিক আছে। আমি ওয়েব গ্রিডের ইউজটা দেখাবো, পেজিনেশন কাস্টম পেজিংটা দেখাবো। মিজান কিছু বলছেন? নামাইতে হবে না, কিচ্ছু করতে হবে না। ওয়েব গ্রিড এটা এমবিসির সাথেই আছে, রেজরের একটা কন্ট্রোল, ঠিক আছে। নিউ গেট থেকে নামাইতে হবে না। হ্যাঁ, সার্ভিস করে তৈরি করলে আপনার অনেক কিছু চিন্তা করতে হয় না। রাইট। এখন দেখেন, এখান থেকে আমি ইমপ্লিমেন্টেশনে যাব। সেমভাবে দেখেন রেডি আছে, সবাই সব জায়গায় রেডি বসে আছে। ডট অল কি পাবো? গ্রুপস, ঠিক আছে। এখানে যদি আপনি এরকম লেখেন সিলেক্ট, এই যে এখন হাতে ম্যানুয়ালি করতেছি না, এই যে বাইন্ডিং মানে কনভার্টগুলো ম্যানুয়ালি করতেছি, এই কনভার্টগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে না, ওটার জন্য আমরা অটো ম্যাপার ইউজ করব, ঠিক আছে। নেক্সট দিন অটো ম্যাপারটাও দেখাবো। গ্রুপ আইডি এক্স ডট গ্রুপ আইডি,
তারপর হচ্ছে গ্রুপ নেম, গ্রুপ কোড এক্স ডট গ্রুপ কোড, ডেসক্রিপশন এক্স ডট ডেসক্রিপশন, নেম এক্স ডট নেম। নেম ক্লিয়ার। ডট টু লিস্ট। আচ্ছা ভাইয়া বলেন। আচ্ছা এটা কি আমরা মডেল টু আমার নিয়ে আসবো গ্রুপ থেকে গ্রুপে সরাসরি নিয়ে আসবো এটা? কোনটা? এটা দেখেন সরাসরি, এটা এই কোডটার কাজ হচ্ছে যে আমি সরাসরি গ্রুপটাকে নিয়ে আসলাম, এই গ্রুপটা, হ্যাঁ গ্রুপটাকে নিয়ে আসছি গ্রুপের মধ্যে থেকে নিয়ে এসে ওই গ্রুপটাকে আবার এই গ্রুপ মডেলের মধ্যে কনভার্ট করে ফেলছি। আচ্ছা সেটাই জিজ্ঞেস করছি। এটা গ্রুপ মডেল, কারণ আমি রিটার্ন টাইপটা কি গ্রুপ মডেল। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাকে আবার আমি সিলেক্ট করি, লিখে এটাকে এভাবে করে ফেলছি। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমাদের এখানে আমরা লক্ষ্য করেন গ্রুপ কন্ট্রোলার। ঠিক আছে, এই গ্রুপ কন্ট্রোলারের মধ্যে আমি অ্যাড ভিউ দিয়ে অথবা আমি একটা ইউজ করব এখানে গ্রুপ অ্যাড পেজ ইন্ডেক্স। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, লক্ষ্য করেন আমি যদি চাই যে এটাকে দিয়ে তৈরি করে ফেলি, স্ক্যাফোল্ডিং দিয়ে, অ্যাড ভিউ, লিস্ট, গ্রুপ মডেল, গ্রুপ মডেল, গ্রুপ মডেল, ওকে। তাহলে আমাদের গ্রুপের লিস্টটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে সেমভাবে আমরা কি করতে পারি, সেমভাবে অ্যাড এডিট ডিলিটের যে কাজটা আছে সেই কাজটার মতো করে এই যে আমরা সাপ্লায়ারের জন্য যেভাবে কাজটা করছি, ডিটেল করছি, তাহলে সেমভাবে আমরা ডিটেলের কাজটাও করতে পারি। ক্লিয়ার। তাহলে আপনাদের যে কাজ থাকবে সেই কাজ হচ্ছে যে আপনারা এই ডিআইটা আপনাদের প্রজেক্টে ইউজ করবেন। এভাবে তো লেয়ার আর্কিটেকচার ইউজ করবেনই, আপনারা ডিআইটা আপনাদের প্রজেক্টে ইউজ করবেন। প্রথম যদি ডিপার্টমেন্ট এন্ট্রি ফর্ম বানান, তাহলে ডিপার্টমেন্ট এন্ট্রি ফর্মটা বানানোর জন্য ঠিক সেমভাবে আপনাকে এইভাবে আপনি করতে পারেন। যদি মনে করেন যে না আপনি এডিউ ডট নেট ইউজ করবেন না, এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, এডিউ ডট নেট ইউজ করলেও ডিআই ইউজ করা যায়। ঠিক আছে, করেন। ক্লিয়ার।